আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। সরকার ও ইসিকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, বললেন জামায়াতে ইসলাম। নতুন সমীকরণে মাঠ গোছাচ্ছে বিএনপি জামায়াত, প্রচারণায় এনসিপির নেতারাও। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে? ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদের বিস্তারিত। সরকার ও ইসিকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, বললেন জামায়াতে ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, 17 নভেম্বর রায়ে ফ্যাসিবাদী সর্বোচ্চ সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এতে প্রমাণিত হয়, ক্ষমতার অপব্যবহার করলে দিন শেষে আইনের মুখোমুখি হতে হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের এই প্রেস ব্রিফিংয়ে আয়োজন করা হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে রাজনৈতিক দলগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। জামায়াতকে সাবেক আমির প্রয়াত গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার ছিলেন উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন করলে পরাজিত হওয়ার ইতিহাস নেই। এ কারণে জামাত তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। এক পর্যায়ে জামাত আন্দোলনে নেমেছিল। পরে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এরপর 1996, 2001 ও 2008 সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছিল। তবে 2008 সালের নির্বাচন পক্ষপাতদুষ্ট হয়েছে বলে সমালোচনা আছে উল্লেখ করে জামায়াতে এই সরকারি সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের ইতিহাসে 1991, 1996 ও 2001 সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়েছিল। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পরবর্তী সময়ে স্বৈরাচার হয়ে ওঠেন। এরপর 2014, 2018 ও 2024 সালে দেশ কলঙ্কিত নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, গত 3টি নির্বাচনীয় তার উদাহরণ। সব পক্ষের শুনানির শেষে আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আদালত বলেছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সংবিধান সংশোধন সহ অনেক কাজ জাতীয় নির্বাচনের পরে হবে। নতুন সমীকরণে মাঠ গোছাচ্ছে বিএনপি জামায়াত, প্রচারণায় এনসিপির নেতারাও। ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। দুই দলের প্রার্থীরা নিয়মিত গণসংযোগ সভা সমাবেশ করে নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছেন। ফরিদপুরের 4টি সংসদীয় আসনের মধ্যে 3টি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের কোন্দলের কারণে একটিতে প্রার্থী দেয়নি। এর মধ্যে একটিতে প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছে একাংশের নেতা কর্মীরা। অন্যদিকে আগেরবার 4টি আসনে প্রার্থী ঘোষণা করে তৎপরতা চালাচ্ছে জামায়াত। ইসলাম দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথকভাবে প্রচার চালাচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও 2টি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন প্রচারণা চালাচ্ছেন। আলোচনায় আছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য এমপি এ আজাদ। বামপন্থী দলগুলোর মধ্যে 2টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। 5 আগস্টের পর ফরিদপুর জাতীয় পার্টির কার্যক্রম নেই বললেই চলে। নির্বাচন নিয়ে দলটির নেতাদের মধ্যে সংশয় আছে। এই আসনে 2005 সালের নির্বাচন ছাড়া কখনো জিততে পারেনি বিএনপি। স্থানীয় নেতাদের মধ্যে কোন্দল থাকায় এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আসনটিতে ঢাকা জেলা জামায়াতের শুরা সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মোল্লাকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলাম। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?
বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকে কারাগারে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানববিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, সেই প্রশ্ন সামনে এসেছে। কিন্তু দলটির শীর্ষ নেতা অনমনীয়, তাদের মধ্যে অনুশোচনাও নেই। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের পর গত 2 দিনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রীর যে মনোভাব জানা যাচ্ছে, তা হলো আগামী নির্বাচনে যাতে দলটিকে অন্তর্ভুক্ত করে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার চেষ্টা করা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানো ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভাবনা নয় বলেও মনে করেন বিদেশে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতারা। আর সেটা সম্ভব না হলে ত্রয়োদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে সেই চেষ্টা করবে দলটি। ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আবার ইসি কতটা কার্যকর ভূমিকা নিতে পারবে সেটা নিয়েও কোনো কোনো দলের সংশয় রয়েছে। গতকাল বুধবার দলগুলোর সঙ্গে ইসির সংলাপে এমন মতামত উঠে আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। এর অংশ হিসেবে গতকাল নির্বাচন ভবনে 2 পর্বে মোট 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। সকলে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ 7টি দল এবং বিকেলে বিএনপি সহ 5টি দল সংলাপে অংশ নেয়। সংলাপে অংশ নিয়ে বিএনপি আগামী সংসদ নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলাম। এছাড়াও সংলাপে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন করে সেনা সদস্য মোতায়েন, আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া, নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো রোধ ব্যবস্থা নেওয়া, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠন করা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের ব্যবস্থা নেওয়া, নির্বাচনী আইনবিধি সংস্কার দলগুলোর সঙ্গে আবার আলোচনা করা, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করার পরামর্শ এসেছে।